ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, आनंदे थाकुन। श्री श्री पद्मावती मायर काছে प्रार्थना करी एवं बड़ मायर काছেও এই प्रार्थना करी। प्रत्येकेই চাই সুখী হতে, কেউ সুখী হয় কেউ হয় না। এই সুখের কারকগ্রহ হচ্ছে গিয়ে শুক্র, যে শুক্র রূপ রস গন্ধ আকর্ষণ সৌন্দর্য ইত্যাদি তার কারকতা। যে শুক্রের কারণের জন্যে আমাদের আজকে এই বংশ এগিয়ে চলা, ঠিক আছে, যৌবন থেকে আরম্ভ করে বীর্য থেকে আরম্ভ করে যৌন মিলন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই শুক্রের আন্ডারে। যত সুখের জিনিস দেখেন, যত সৌন্দর্যের জিনিস দেখেন, তার মধ্যে শুক্র কিন্তু বিদ্যমান। এই শুক্র যদি কারোর খারাপ থাকে, সে জীবনে কখনো সুখ ভোগ বিলাসিতা এগুলো কিন্তু পায় না, মানে দুঃখই তার জীবনের অঙ্গ হয়ে যায়। ভালো করে খাওয়া দাওয়া থেকে পোশাক পরিচ্ছদ থেকে ভালো ঘর ছোট হলেও, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু যা সুখভোগ আছে, পার্থিব সুখ জাগতিক সুখ সব কিন্তু শুক্র। তো এই শুক্র ভালো থাকলে আমরা সুখ পাই কিসের থেকে? সমস্ত কিছু থেকে। যে যে জিনিসগুলো আমাদের পাওনা, যেমন আমরা পত্নী থেকে সুখ পেতে পারি, আমরা রোমান্সের মাধ্যমে সুখ পেতে পারি, আমরা একটা ফুলের বাগান তৈরি করে সুখ পেতে পারি, একটা ভালো ঘর ভালো গাড়ি সৌন্দর্য পূর্বক একটি যদি আপনার বাড়ি থাকে ছোট হলেও সেটাও কিন্তু একটা সুখের জায়গা। এরকম যেখানেই সুখের আপনার দেখা যাবে যে সুখ প্রবাহিত হয়, সেটা আপনাকে কিন্তু আকর্ষণ করবে। আর যাদের শুক্র খুব অসুস্থভাবে আছে, মানে যেটাকে বলা হচ্ছে অশুভভাবে, তার কিন্তু সুখ তার সইবে না, এবং সুখ যতই কিছু থাকুক তার জীবনে প্রবাহিত হতে চায় না। এই ব্যাপার নিয়ে আজকে চলে এসেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই 31 তারিখে শুক্র যে গোচর করবে মীন রাশি থেকে মেষ রাশিতে, সেটার কি ফল হবে। প্রথম কথা, এতদিন যে ছিল পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু সুযোগ সুবিধা এনে দেয়। শনির কারণের জন্য হয়নি, হবে না, আলাদা ব্যাপার। কিন্তু এই শুক্র এই বৃশ্চিক রাশির পক্ষে কি আদৌ শুভ? এটা কিন্তু একটা ব্যাপার আছে। শুক্রের সপ্তমপতি আর দ্বাদশপতি, তাহলে শুক্রের বৈবাহিক জীবনের সুখটা কিন্তু একটা বিরাট বড়, এবং ব্যবসায়িক দিক থেকেও যদি সেই শুক্র এখন গোচরে যেমনভাবে যাবে সেইভাবে ফল দেবে এক। আর আপনার জীবনে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কী অবস্থায় আছে সেটা একটা ফ্যাক্টর। সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রধান, সেই শুক্র কী অবস্থাতে আপনার জন্মকুণ্ডলিতে আছে। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা আগে দেখে নিই সপ্তমপতি। সপ্তমের জায়গা হচ্ছে গিয়ে আমাদের যেমনি ব্যবসা তেমনি হচ্ছে বৈবাহিক জীবন। তো শুক্র যদি ঠিক থাকে তাহলে শুভ ঘরে ভালো জায়গাতে বিয়ে হওয়া এবং ভালো আপনার স্ত্রী পাওয়া, স্ত্রী লাভ, এই ব্যাপারটা কিন্তু হবে। এই শুক্র যদি দ্বাদশে থাকে বা দ্বাদশ ঘরের যে শুক্র, সেটা হচ্ছে গিয়ে বেড কমফোর্টের জায়গা, যেটা শুক্র কিন্তু খুব সুন্দর দেয়। নট অনলি দ্যাট, শুক্র বাইরে ভ্রমণ বিদেশ ভ্রমণ খুব সুন্দর করে দেয়। শৌখিন জায়গা বা আপনার রোমান্টিক জায়গা, সুন্দর সুন্দর শহর দর্শন, নানা রকম ধরনের যে দর্শন বৈদেশিক জায়গাতে, ঠিক আছে, সেটাও কিন্তু শুক্র।
যত কিছু সৌন্দর্যের জায়গা, মনোরম জায়গা, সেখানে কিন্তু শুক্র বিদ্যমান। শুক্র সবসময় যে আকর্ষণ মানে খারাপ দিকে নেয় তা নয়। শুক্র মানে পাণ্ডিত্যের কারক গ্রহ, তার মধ্যে সমস্ত জ্ঞান বিদ্যমান। অকাল্ট সায়েন্স বলুন, কারণ শুক্র হচ্ছে গিয়ে সায়েন্স এবং অকাল্ট সায়েন্স দুটোই আছে শুক্রের মধ্যে। তাই এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই দ্বাদশ ভাবেও কিন্তু যদি আপনাদের ভালো থাকে বা শুক্র যদি ভালো থাকে, তাহলে দ্বাদশ ভাবও কিন্তু আপনাদের বেশ চমৎকার ফল দেবে। যদি শুক্র মানে অশুভ স্থানে থাকে, যেমন ষষ্ঠ স্থানে আসবে গোচরে, সেটা কিন্তু শুভ নয়। তাহলে আপনাদের এখানে যখন ষষ্ঠ স্থানে আসবে তাহলে কী হবে? প্রথমত হচ্ছে যে আমরা ধরবো হচ্ছে কোন ঘরের অধিপতি, তাহলে 7, 12 আর হচ্ছে 6, 7, 12 বলতে পারেন পরবর্তীকালে। 6 অর্থাৎ ষষ্ঠভাবে শত্রুস্থানে শুক্র কিন্তু শুভ নয়। জোডাইক সাইন অনুযায়ী বা রাশিচক্র অনুযায়ী শুক্র যদি ষষ্ঠভাবে থাকে নিচস্থ হয়ে যায়, তাই তো। মেষ থেকে যখন যদি ধরা হয় লগ্ন হিসাবে বা রাশি হিসাবে, ষষ্ঠে যদি শুক্র থাকে অর্থাৎ বুধের ঘরে কন্যাতে, তাহলে শুক্র সেখানে নিচস্থ হয়, তাহলে সেখানে ভালো ফল দেয় না। যতই তার নিজের ঘর মানে বন্ধুর ঘর হোক, সেই জায়গাতে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। সেই হেতু শুক্র যখন এই ষষ্ঠভাবে থাকে তখন কিন্তু মানুষের শত্রু বৃদ্ধি হয়। ভালো করে বুঝবেন, আমি গোচরের কথা বলছি। যার জন্মকুণ্ডলিতে শুক্র ভালো আছে তার শত্রু হবে না। যার জন্মকুণ্ডলিতে মানে শুক্র অসুবিধা বা অশুভ অবস্থায় আছে, তাদের এই শুক্র কিন্তু খারাপ ফল দেবে। ষষ্ঠ ভাব অনেক কিছুই আছে, শত্রু, ঋণ, রোগ, ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। প্রতিষ্ঠার জায়গাও আছে, মামাবাড়িও আছে, এরকম ধরনের অনেক কিছুই কিন্তু আছে। খারাপ থাকলে শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, এই সময়তে কিন্তু এই ব্যাপারগুলোতে আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে। আর যদি শুক্র ভালো থাকে তাহলে কোনো ধরনের এরকম ধরনের অত অসুবিধায় আপনাকে কিন্তু পড়তে হবে না। এই শুক্র দৃষ্টি দিচ্ছে আবার দ্বাদশে। শুক্র যখন মেষ রাশিতে আসবে তখন দ্বাদশ দৃষ্টি দেবে, অর্থাৎ নিউ কাপলদের বেড কমফোর্টের ব্যাপারটা থাকবে, বাইরে ভ্রমণের ব্যাপারটা থাকতে পারে। সুদৃশ্য জায়গায়, সুন্দর মনোরম জায়গায় ভ্রমণ করার যে ব্যাপার আছে সেটা কিন্তু বেশ ভালো থাকবে এবং আপনাদের ভালো হোক। নমস্কার।